আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সাধারণত সংশ্লিষ্ট দেশ থেকে চিঠি পাওয়ার পর অপরাধীকে গ্রেফতারের রেড নোটিশ জারি করে থাকে ইন্টারপোল। বাংলাদেশ থেকে পাঠানো চিঠিতে শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইন্টারপোলকে চিঠি পাঠানোর প্রসঙ্গটি সামনে আসার পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, ইন্টারপোলের মাধ্যমে কি শেখ হাসিনাকে আসলেই ফিরিয়ে আনা সম্ভব? এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ট্রাইব্যুনালের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। গত মাসে ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছেন যে শেখ হাসিনা তাদের দেশে অবস্থান করছে। 2013 সাল থেকে ফেরার আসামি ও বন্দীদের হস্তান্তরের ব্যাপারে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি রয়েছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কেন সে চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের মাধ্যমে সহযোগিতা চাচ্ছে? এর আগে রোববার 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনা সহ সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। সে সময় পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির বিষয়টিও সামনে এনেছিলেন তিনি। 17 অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, আকম ও মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, জাফর ইকবাল সহ 46 জন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।